আসসালামু আলাইকুম। লিসা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে তৈরি করে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল চাউমিন। আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করব, তাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি এরকম একটা চাইনিজ চাউমিন। এটা যে কোনো স্বপ্ন বা বাজারের যে কোনো বড় মুদির দোকানগুলোতে পাওয়া যায়। তো আজকে এটা দিয়েই তৈরি করব। এখানে 2 প্যাকেট নিয়ে নিচ্ছি, 300 গ্রাম করে 600 গ্রাম। এরপরে এখানে নিয়ে নিয়েছি বরবটি 250 গ্রাম। আর এখানে বড় একটা সবুজ ক্যাপসিকাম, এখানে 2টা জুলিয়ান কাটিং করে গাজর, আর এখানে বড় 2টি পেঁয়াজ কুচি, এখানে 1.5 টেবিল চামচ মিহি কুচি করে কাটা রসুন কুচি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু চাউমিনে একটু ঝাল পছন্দ করি, তাই আমি একটু ঝাল নিয়েছি। আর এখানে হচ্ছে 2টা ডিম, আর এখানে 150 গ্রামের একটু উপরে মুরগির বুকের মাংস ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সাথে একটু গোলমরিচ, চা চামচের 1 চামচ গোলমরিচ, আর চা চামচের হাফ টি স্পুন লবণ অ্যাড করে একটু মেখে রেখেছি। আর এখানে হচ্ছে টমেটো কেচাপ, হোয়াট টমেটো সস। আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন, আমি এই সসটা ইউজ করব। তো আমি এই সসটাই নিয়েছি। এখানে হাফ কাপের মতো আমি সস নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সয়া সস, আর লাগছে লবণ। আর এখানে আমি আজকে এই মোজারেলা চিজটা ইউজ করব। আর সাথে ইউজ করব আমি হচ্ছে এই প্রাণের সবজির মশলাগুলো। এখানে আমি একটি বড় পাত্রে পানি গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ লবণ ও একটু তেল দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি চাউমিনগুলো সিদ্ধ করে নেব। আর এখানে অন্য আরেকটি পাত্রে আমি একটু লবণ দিয়ে পানি ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে সবজিগুলো আমি হাফ সিদ্ধ করে নেব। যেহেতু বরবটি সহজে সিদ্ধ হয় না, তাই আগে একটু হালকা পরিমাণ একটু পানিতে সবজি করে সিদ্ধ করে নেব। তবে বেশি পরিমাণ না, হালকা একটু সিদ্ধ করে নেব। আর এখানে আমি গাজরটাও একটু সিদ্ধ করে নেব হালকা, একসাথেই সিদ্ধ করতে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা ভাবেও সিদ্ধ করে নিতে পারেন। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি ঘরে যেই উপকরণগুলো ছিল, তো আমি চেষ্টা করলাম যে সেই উপকরণ দিয়েই আজকে চিকেন ভেজিটেবল চাউমিনটা সহজ পদ্ধতিতে রান্না করলে কেমন হয় স্বাদে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা 3-4 মিনিট বয়েল করে নেব। আর এদিকে আমার পানিটাও গরম হয়ে আসতেছে। এখন আমি ফুটন্ত পানিতে চাউমিন গুলো দিয়ে দিব। তো আমি একটু চাউমিন গুলো ভেঙে নিয়েছি, আপনারা ট্রাই করবেন আস্ত দিতে। তো আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা খাবে, তো আমি চিন্তা করলাম যে একটু ভেঙেই দিই। চাউমিন সাধারণত লম্বাই থাকে, তো আমি একটু ভেঙে দিলাম বাচ্চার জন্য। প্যাকেটের গায়ে লেখাই থাকে যে
কয় মিনিট বয়েল করতে হবে আপনারা সেই অনুপাতে বয়েল করে নেবেন। তো চেষ্টা করবেন হালকা একটু শক্ত রাখতে, যাতে একবারে নরম হয়ে না যায়। এদিকে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ছেঁকে নেব। বিসমিল্লাহ। ঠান্ডা পানিতে ঝরিয়ে নেব, যাতে সবজির কালারটা নষ্ট না হয়। সবজিটা এখনো সবুজ রয়েছে। এবার সসটা আমি তৈরি করলাম। আধা কাপ টমেটো সসের মধ্যে 3-4 চামচ সয়া সস, অবশ্যই ডার্ক সয়া সস নেবেন। চাউমিনের জন্য ডার্ক সয়া সসটা দিলেই ভালো হয়। তো 3-4 চামচ আমি ডার্ক সয়া সস নিয়েছি। আর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু চিনি এড করে আমি সসটা তৈরি করেছি। এবার আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চাউমিনটা ঝরিয়ে নেব। এবার মূল রান্নায় চলে আসলাম। এখন দিয়ে দিব তেল। আমি নর্মাল সয়াবিন তেলটাই নিলাম। আপনারা অলিভ অয়েল বা তিলের তেল, যে কোনো একটা তেল ব্যবহার করতে পারেন। তো আমি খুব সহজে যাতে সবাই খেতে পারে সেটা মাথায় রেখে আজকে সহজ পদ্ধতিতে ভিডিওটি করতেছি এবং রেসিপিটা দিতেছি। আজকাল বাজারে সবকিছুর দামই বেশি, তবে চেষ্টা করলেও সব জিনিস খাওয়া যায় না। তো এখন ঘরে যেই উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি চেষ্টা করতেছি রান্নাটা করার জন্য। এখন তেলটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটা একটু হালকা ভেজে নেব 2-1 মিনিট। আর রসুনের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি একটু রসুনটা বেশি পরিমাণ দিয়েছি। আপনারা যে যতটুক পরিমাণ খাবেন অতটুক দিবেন। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। ভেজে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তো আমি একটু দিয়ে দিলাম। যেহেতু এটা ব্রয়লার মুরগি না, একটু শক্ত টাইপের মুরগি, তো সেক্ষেত্রে মাংসটার ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে যায়, সাদা না থাকে। এখন এটার মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ।
একটু ভালোভাবে রান্না করে নিব কিছুক্ষণ। আস্তে আস্তে মাংসটা পানি ছেড়ে দিচ্ছে, এই পানিটাতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার ফ্রাই প্যানটা গরম করে এটার মধ্যে ডিমগুলো ভেজে নেব। এখানে 2টা ডিম আছে, একটু লবণ দিয়ে দেবো। একটু ভেজে নেব। এদিকে মাংসটা রান্না হয়ে আসলো, এটা ফ্রাই হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম। এবার একে একে অ্যাড করে দিব সবজিগুলো। মিশিয়ে নেব। আপনারা চাইলে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি ঘরে থাকা যে কয়টা উপকরণ ছিল সেগুলো দিয়েই রান্না করতেছি। এখন এটাতে দিয়ে দিব কাঁচামরিচ। এখন এটার মধ্যে অ্যাড করে দিব চাউমিন গুলো। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটার মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম গুলো লাস্টে দিলাম, যেহেতু ক্যাপসিকাম গুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর চাইনিজ চাউমিন গুলো চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য, কারণ চাইনিজরা অল্প সময়ে হাই হিটে রান্না করে, লক্ষ্য করে দেখবেন। তো চেষ্টা করবেন হাই হিটে রান্না করার জন্য। এবার সেই আমার কাঙ্ক্ষিত সসটা মিশিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দেব।
ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, তবে কাছাকাছি খুব কালারটা এত সুন্দর, এত জোস আসছে। আম, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও। এখন এটাতে দিয়ে দেব ফ্রাই করা ডিমগুলো। আর একটু আলতো করে মিশিয়ে নেব যাতে সবজিগুলো ভেঙে না যায়। দেখতে এতটা লোভনীয় হয়েছে, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। তবে খেতে খেতে আপনাদের সাথে আরেকটু শেয়ার করব লাস্টে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার ছোট আমার ভিডিওর আসল যে খাবারটা খাবে, এই হচ্ছে সেই মেহমান। তো আমার মেহমানটার জন্য আপনারা দোয়া করবেন, আমার ছেলের জন্য, রাইয়ানের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ভিডিও, আমার রান্নাগুলো তার জন্যই করা। সে খাবার খেতে খুবই পছন্দ করে। আম্মুর হাতের খাবার খেতে পছন্দ করো? হ্যাঁ। তোমার চাউমিন কেমন লাগে? আমার চাউমিন ভালো লাগে। ইয়ামি? এখন এই যে চাউমিন, সে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর বলতেছিল, আম্মু তোমার ভিডিওতে আমি একটু আসবো। তো এখন আমি একটু চিজটা করব, অ্যাপ্লাই করব। আমি চিজটা দিয়ে দিলাম। এটা আমার ছেলে চিজ পছন্দ করে। সাধারণত চাউমিনে চিজ হয় না, কিন্তু আমার ছেলে পছন্দ করে, তাই এটার মধ্যে চিজটা আমি গ্রাইন্ডার করে দিয়ে দিলাম। এরকম একটা সবজি গ্রাইন্ডারে দিয়ে গ্রেট করে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আর চুলায় বেশিক্ষণ রাখবো না। আমার রান্নাটা হয়ে গিয়েছে। যে রান্নাটা ডান। তো আজ এর পর্যন্তই। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা ঘরেই ছোট ছোট কিছু মেহমান থাকে, তারা চাউমিন পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে। খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আজ এ পর্যন্ত। আবার একটি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম।